একটা স্পর্শকাতর একটা বাহিনীর আপনার বডি ক্যামের ভিডিও ফুটেজ বাইরে আসলো কিভাবে? গতকালকে একটা ভিডিও আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। সেনাবাহিনীর কোনো একজন অফিসার কিংবা সৈনিক কোনো একজনের সাথে ঢাকা ১৭ আসনের যিনি দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর খালিদুজ্জামান ভাই, আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শুনেন, ভিডিও করো, আমাদের গাড়িতে আসতেছে, তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িটা এখানে। সরি স্যার, এখানে কেন ভিডিও করা যাবে না স্যার? আপনারা তো ভিডিও করছেন কেন? আমরা তো অধিকার আছে স্যার। কেন করবেন? আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাবা? অনেক মানুষ রক্ত দিয়েছে, আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। অনেক মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তায়। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা করছে। স্যার আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার, আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। এটা স্যার, এটা আপনাকে কেন দিচ্ছি? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি আপনাকে স্যার। এটা ঠিক আছে, আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই ড্রাইভারটা ক্যান্টনমেন্ট নেবে। এরপরে কি দেখবেন? এরপর স্যার আপনি এই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গান থাকবে স্যার। আমার এখান থেকে আমি থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার হাজার নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন স্যার? এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। আপনি যদি কোনো সমস্যা স্যার বুঝতে আমাদের যদি কোনো ইয়া থাকে, আপনার যদি কোনো কমপ্লেইন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন, আপনি কথা বলেন স্যার। আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না, আমরা পারবো না। এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার? এটা তো আমার যেটা নিয়ম স্যার, রুলস। আপনারা পরিকল্পিতভাবে দ্বিচারিতা কেন করবেন? আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই না স্যার, ঠিক আছে স্যার? আমরা এখন গোলামির না, আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে। খালিদ ভাই সেখানে খুব আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন। আমরা সেখান থেকেই শুরুটা দেখেছি। এর পেছনে কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না। আমি খালিদ ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, কথা হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই লোকটাকে চাইলেও খেপানো খুব কঠিন, এরকম টাইপের খুব ঠান্ডা মেজাজের একজন মানুষ। তিনি হঠাৎ করে সেনাবাহিনীর মানে একটা গেটে যায় তিনি এত ক্ষেপে যাবেন, এটা আমি বাই করি নাই। এইখানে এটার পেছনে আর অনেক কিছু আছে, কিন্তু প্রশ্নটা বা বিতর্কটা ওইটা নিয়ে না যে উনি কতটুকু রেগেছেন, সেনাবাহিনীর অফিসার কতটুকু রেগেছেন, ওইটা না। প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীর একটা স্পর্শকাতর একটা বাহিনীর আপনার বডি ক্যামের ভিডিও ফুটেজ বাইরে আসলো কিভাবে? আমি গতকালকে আমার পেজে জুলকারনাইন স্যার ওনার পেজের একটা ভিডিও আমি আমার পেজে শেয়ার দিয়েছিলাম। আমি জানি না এটা প্রথমে কে করেছেন, প্রথমে কে আপলোড দিয়েছেন আমি জানি না, মানে কাকে প্রথমে দিয়েছে। এটা যদি সেনাবাহিনী মনে করে দেশের স্বার্থে বা কোনো কারণে এটা প্রকাশ করা দরকার, প্রচার করা দরকার, সেক্ষেত্রে সেনাবাহিনীর উচিত ছিল ISPR থেকে এটা করা, মিডিয়াকে ডেকে তাদেরকে দিয়ে দেওয়া, অথবা সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেইখানে এটা আপলোড দেয়া। সেটা না করে তাদের নিশ্চয়ই তারা প্রথমে এটা যার কাছেই এসছে সে তাদের কচুক্ষেতের ভাতাপ্রাপ্ত, তো এই কচুক্ষেতের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে তারা দিয়েছেন। এই জিনিসটা একটা খুব রহস্যজনক এবং খুবই লজ্জাস্কর একটা বিষয় যে সেনাবাহিনী এখনও পর্যন্ত সেই নোংরা রাজনীতি, শয়তানি এখন পর্যন্ত তাদের মাথার ভেতরে। আমি গতকালকের এই ভিডিওটার পিছনে অনেক বড় ধরনের একটা কনস্পাইরেসি আপনার লক্ষ্য করছি। আমার সন্দেহ হচ্ছে যে তারা কিছু একটা হাসিল করার জন্য এই কাজটা করেছে। আদারওয়াইজ সেনাবাহিনীর আমি যেটা শুনলাম এই ভিডিওটা গত আরও প্রায় মাসখানেক আগের, অনেক দিন আগে, তো সেই ভিডিওর হঠাৎ করে এসে তারপরে সেনাবাহিনী ছাড়বে এবং সেনাবাহিনীর বডি ক্যামের ফুটেজ তো আর যেখানে সেখানে পড়ে থাকে না, তাই না? এটা যে এসে চাইলো আর বের হয়ে গেল, এরকম তো হইতে পারে না। তারা সুনির্দিষ্ট সুপরিকল্পিতভাবে তারা এটা প্রচার করেছে। কেন করেছে সেটা আমরা জানি না। আপনাদের জাউরামির কারণেই গেল 15 বছর এই দেশের সার্বভৌমত্ব ছিল না। আপনি নিজের সম্মান চাবেন আর শয়তানি করবেন, দুইটা একসাথে আপনি পাবেন না। হ্যাঁ, এটা আপনারা অনেক আগে থেকেই করেছেন। 111 থেকে আপনারা জাউরামি শুরু করেছেন। 111-এ আপনাদের সেনাবাহিনীর যেসব অফিসারদের সন্তানদেরকে বলতে চাই, বাবা তোমাদের বাবা যদি নাকি তোমার বাবার যেই বেতন, সেই বেতনের চাইতে যদি বেশি সম্পত্তি তোমার ঘরে থেকে থাকে, তাহলে বুঝবা তোমার বাবা চুরি করেছে। যারা 111-এ ব্যবসায়ীদেরকে ডেকে নিয়ে তারপরে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে,
এত ভাব মারার কিছু নাই। আপনারা গত 15 বছরে আপনাদের সেনাবাহিনীর অফিসারদের বউ, আপনার সেনাবাহিনীর অফিসার মেয়ে, মা, সন্তান তাদেরকে ধর্ষণ করিয়েছেন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার লোকজনকে দিয়ে। কোথায়? এই পিলখানায়। শুধু আপনি ধর্ষণ করাই শেষ না, আপনি ধর্ষণ করানোর পরে যেই সেনাবাহিনীর অফিসাররা এটার বিচার করতে চেয়েছে তাদেরকে আপনারা গুম করেছেন, তাদেরকে গ্রেনেড হামলা মামলায় আসামি করেছেন, জোর করে চাকরিচ্যুত করেছেন, নির্যাতন করেছেন, দেশ ত্যাগে বাধ্য করেছেন। এটা আপনারা করেছেন এবং এগুলো আপনাদেরকে শুনতে হবে। খালিদুজ্জামান ভাই বলেছে যে আপনারা দেশের 12টা বাজিয়েছেন, তার দেশের 12টা আপনারা বাজিয়েছেন। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কিছু নাই। ভালো যদি হইতে চান ভালো কাজ করতে হবে ভাই, আশা করি ভালো কাজ করবেন। আপনাদেরকে সম্মান করতে চাই, সম্মান করব। আপনাদের বলা লাগবে না ভাই, আপনাদের পায়ে ধরে মাপ চায় ভিডিও একদম ওপেনে ভিডিও বানাবো দিয়ে আসলে আপনারা ভালো কাজ, কিচ্ছু বলা লাগবে না। আমার 1 টাকাও দেওয়া লাগবে না, কোনো সুবিধাও দেওয়া লাগবে না, কচুক্ষেত্রীদের মতো ভাতাও দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। আল্লাহর কসম করে এই ভিডিওতে বললাম, আপনাদের ভালো কাজ যেদিন দেখবো যে না আর্মি আসলেই ভালো কাজ করছে, ভালো কাজ করার চেষ্টা করছে, মাপ চাবো। যার কথা বলে খারাপ কথা বলেছি সবার কাছে একদম বাই নেমে সবার কাছে মাপ চাই নিব। কিন্তু ভালো আপনারা হইতে হবে। আর ভালো যদি না হন, আগের মতো ওই ভালো হবেন না, আবার সম্মান নিয়ে থাকতে যাবেন, যা মনে চায় তাই করবেন, আপনার কিছু বলা যাবে না, ওদিন গুজার গায়ে ভাই, ওই দিন আর বাংলাদেশে আসবে না কখনোই। আমরা অন্তত যতদিন বেঁচে আছি এটা করতে পারবে না। সবাই ভাতা দিয়ে আপনাদের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বানানো যাবে না।